রেকর্ড শুরু হয়ে গেছে তো। কই দেখি আসবে না, কয় সেকেন্ড থাকবে সেটা আসলো না। না না, ওটা মানে দেখায়নি ভুল করে। এই যে রেকর্ড হচ্ছে। যা হোক, আমরা গত ক্লাসে এটা শিখছিলাম। তো এটা আপনি ঠিক মতো অ্যাকুরেট হচ্ছে না। আমি তো এইটা করিনি, আমি আরেকটা করতেছিলাম, সেটা পারি না। আচ্ছা আচ্ছা। তো এই মেনু ঠিক করার জন্য একটা জিনিস গতদিন বলা হয়েছিল, ওইটা আপনি দেখছেন কি না? ক্লিয়ার। না, ওই যে পেডিং জিরো করে দিতে হবে, এই যে ইউএল ওএল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলোর মার্জিন জিরো করে দিতে হবে। মার্জিন জিরো। এটা করছিলেন কিনা হয়তো এই না জন্য এটা হয়। করিনি আমি। আচ্ছা, দেখ আমি আজকে আপনাকে এই ডিপ কন্ট্রোল নিয়ে কিছু দেখাবো। কন্ট্রোলের বিভিন্ন ব্যাপার স্যাপার প্লাস W3 স্কুল থেকে আপনি কিভাবে হেল্প নেবেন। হুম। W3 স্কুল কি দেখানো হয়েছিল? আমি হেল্প নিতে পারবো স্কুলে। নেন। আচ্ছা, আপনার তো এখন HTML আর CSS দুইটা মিলে। আচ্ছা, আমরা একটা নতুন ফাইল তৈরি করি। ক্লাস 8 index.html। ইন্ডেক্স নাম কেন নিব এগুলো কিন্তু আপনাকে এর আগেই একদিন শুনেছেন, প্রথম ক্লাসে সামনে। style.css খুলে আগের দুটো ফাইল আমাদের দরকার নাই, আজকে নতুনভাবে কাজ করতেছি। বসে তো আমি আরাম পাচ্ছি না। ওকে, চ্যানেল অফিসে। হ্যাঁ, না 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 থাক। HTML আমার এই কিবোর্ডটা এত ময়লা হয়ে গেছে যে অনেক কিবোর্ডে অনেক সময় চাপই পড়ে না। এই ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্লাস 8 ডিপ কন্ট্রোল। কন্ট্রোল ক্লাস 8। এগুলো তো না বোঝার মতো কিছু নাই, আচ্ছা। আর আমার কোডিং করার স্টাইলটা আপনি কি লক্ষ্য করছেন যে আমি আগে ট্যাগটা লিখে কমপ্লিট করি, তারপরে কিন্তু ভিতরে যে লেখাগুলো লিখি কন্টেন্ট। আপনি কি ওই ক্লাসের মতো ক্রস নাকি আপনি আমার মতো করান? আপনার মতোই করানো হচ্ছে, কিন্তু এটা এই আপনার ডায়লগ না, এগুলো ক্লাসে দিতে না, ডায়লগগুলো আপনি এইগুলো লেখা। জি না, আপনি তো আমি তো যতগুলো স্টুডেন্ট দেখছি, যতই আমি এইভাবে কোডিং করি, তারা এইভাবেই লিখা যায় একটা 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 করে। আমার কোডিং তো আমি এভাবেই করি। আপনার মতো করে না আমার মতো করে? দূর আমি যখন দিয়ে আমি তখন সেরকম করি আমি। আচ্ছা আচ্ছা, অ্যাডভান্স। আমরা এখানে কি লিঙ্কিং দেওয়া লাগবে বলো তো? এর লিংকিং আছে রিলেশন। সিএসএস লিঙ্কিং তো করতে হবে নাকি? রিলেশন ডট স্টাইল। স্টাইল শিট টাইপ টাইপ হচ্ছে স্টাইল। এই টেক্সট পাবলিক সিএসএস আচ্ছা। হাইপারলিংক রেফারেন্স স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস। সিএসএস। আপনার সে আমার লেখা জুড়ে হয়ে যাচ্ছে, এটা আপনার বুঝতে হবে। আমার 30 বছরের এক্সপেরিয়েন্স। 30 বছরের এক্সপিরিয়েন্স। আমরা এখন স্টাইলগুলো এখানেই করতে পারি, এই তো। এই ক্লাস কখন নিব বা আইডি কখন নিব এই বিষয়গুলো আলোচনা কিন্তু এর আগের ক্লাসই হয়ে গেছে, এইগুলো আমি আলোচনা করতেছি না। এখন সরাসরি আপনি একটা ডিপ বিভিন্নভাবে কন্ট্রোল করবেন কিভাবে, জাস্ট ডিপ ট্যাগ নিয়ে আমরা এই কাজটা করব। এইখানে আমরা কিছু একটা লিখে রাখি, ফি জাস্ট টেস্ট। এই ডিপকে আমরা কন্ট্রোল করব। ক্লাস প্রোটেকশন ক্লাস নাম দিলাম জাস্ট টেস্ট। টেস্ট। আচ্ছা, এটাতে যাই। ক্লাসের নামের আগে কি? ডট। ডট। জাস্ট টেস্ট। আচ্ছা, আমরা ফায়ারব্যাক দিয়ে কাজ করি। ফায়ারব্যাক দিয়ে কাজ করব যখন আমরা জানি তখন। যখন আমরা জানি না তখন কিন্তু ফায়ারব্যাক দিয়ে কাজ করাটা ঠিক না, নাকি ভুল বললাম? ঠিক আছে। কারণ আমার আগে জানতে হবে, জানার পর ফায়ারব্যাক দিয়ে কাজ করলে সঠিক রেজাল্টটা পাবো। আচ্ছা, আমরা ওই ফাইলটাকে ওপেন করি।
এইটা এই পাশে আছে, আমি কোডিং করব হচ্ছে এই পাশে। সরি, এটা অন্যটা ওপেন হয়ে গেছে। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার BACKGROUND ব্যাকগ্রাউন্ড COLOR। ব্যাকগ্রাউন্ড কালার আমি মনে করেন গ্রে দিলাম। বর্ডারও দেব 1px। বর্ডারের মান 3টা ভ্যালুতে দিতে হয়। সলিড এখানে কি দিয়ে কালার কোড কালার কোড। আচ্ছা, এই কোডটা দেখা যাবে না, আমি একটু 555 HEIGST হাইট 500 px WIDTH হোয়াইট 400 px। আমি এটাও 400 করে দিই, দুটোই 400 করবো, তাহলে এখানে একটা বক্স তৈরি হয়ে যাবে। এই তো একটা জিনিস লক্ষ্য করেন, এই জিনিসটা কত দূর পর্যন্ত আছে। আমি আপনাকে পেডিং মার্জিনের বিষয়গুলো আমি আরেকটু দেখাই দেব। যদি এই বক্সে আমি পেডিং দিই, কোন বক্সে? জাস্ট টেস্ট, এটাতে মনে করেন PADDING পেডিং লেফট মনে করেন 50 দিলাম। পেডিং 50 এর অর্থ কি? 50 দিকে 50 ফাঁকা রাখবে, না, পেডিং লেফট 50, তাহলে লেফটে 50 এই লেখার আগে 50 পিক্সেল জায়গা ফাঁকা হবে। কিন্তু পেডিং এর লেখার আগে না, পুরো বক্স সহ 50 ফাঁকা হবে। না, বক্সের আগে ফাঁকা হবে না, শুধু লেখার আগে ফাঁকা হবে। বক্সটা এখান থেকেই শুরু হবে, রিফ্রেশ দিই। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই বক্সটার দৈর্ঘ্য প্রস্থটা বেড়ে যাবে। কিরকম? বক্সটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, এটা পেডিং। পেডিং মানে এই জাস্ট লেখা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু আপনি সরাই দিয়েছেন। হ্যাঁ, লেখাটা সরে যাবে। আর মার্জিন দিলে কি হইতো? মানে দিলে পুরোটা সত্য, পুরো বক্স লেখাটাই মানে বক্সটাই সরে যেত। এখন ঘটনা হচ্ছে, এই বক্সের এখন প্রস্থ কত বলতে পারবেন? এখন হচ্ছে 400 আর এখানে 50 50 450। কিন্তু এই জিনিসগুলো অনেকে আসলে হিসাব করে বুঝতে পারে না। মানে চিন্তা করে কেন, আমি তো বক্সের ওয়াইড দিছি হচ্ছে 400, আর পেডিং দিয়ে আছে সেটা খেয়াল করতেছে না। 400 তার মানে 800 পিক্সেলের মধ্যে দুইটা বক্স ধরার কথা, কিন্তু ধরতেছে না, কারণ সে পেডিং দিয়ে রাখছে, সে নিজেও জানে। যেমন আপনি জাস্ট টেস্ট এই ডিপটা দুইটা করবো, আর পেডিং দেব না। ফ্লোট পাশাপাশি থাকতে গেলে কি দিতে হয়? ফ্লোট লেফট। আচ্ছা, রাইট দিলে পাশাপাশি যাবে না? না না, রাইট দিলে একটু সমস্যা হবে, অন্য ব্যাপার আছে। এখন পাশাপাশি হচ্ছে না কি জন্য? জায়গা পাইনি। কিন্তু হ্যাঁ, আমি ওয়াইট একটু কমাই দিই, 300 সেভ দিছি, কিন্তু এই যে 300 বেশি দিই, 350 যাবে, 50 দিলে আর মনে হয় এই জায়গার মধ্যে ধরবে না। হ্যাঁ, ধরছে। 70 যাচ্ছে। ফ্লোট লেফট, যেমন এই বক্সে ফ্লোট লেফট দেওয়ার কারণে এখানে চলে আসছে। ফ্লোট লেফট দিলে কি হয়, যেগুলো একসাথে ফ্লোট লেফট দেওয়া থাকবে, এই বাম থেকে সাজানো শুরু করবে, জায়গা পাইলে থাকবে, না পাইলে নিচে চলে যাবে। এখন ঘটনা হচ্ছে, আমি আর একটু বেশি দেবো, এখানে 70 দিয়ে দেখি। এই যে জায়গা পাইছে আছে, কিন্তু কোনো কারণে এখন আপনার অনেক সময় মনে হবে যে এই জিনিসটা আপনি ডিজাইন করতেছেন যে ঠিকই আছে, আমি জাস্ট লেখাগুলো সরাবো, আপনি কিন্তু চিন্তা নাই যে বক্স সরাবো, আপনার শুধু লেখা সরানোর ধান দেয়। এখন আপনি কি করবেন? লেখাগুলো সরানোর জন্য পেডিং দেবেন। আপনি জানেন যে পেডিং দিলে লেখা সরে যায়, তো PADDING পেডিং লেফট দিলেন হচ্ছে 20 পিক্সেল দেন, 50 পিক্সেল দেন, 25। দেখি নিচে চলে গেছে। এখন আপনার মাথা ওইভাবে ঘুরে, কিন্তু এখন তো আপনি জানলেন যে কি জন্য নিচে চলে গেছে, বলেন তো? ওই যে আপনার হাইট বেড়ে গেছে বক্সের জন্য। হাইট না, ওয়াইড। ওয়াইড বেড়ে গেছে, জায়গা নাই জন্য। কারণ এখানে বাড়ছে কত বলেন তো, দুই বক্স মিলে হিসাব অনুসারে 50 পিক্সেল, এখানে জায়গা নাই, এত ফাঁকা। মানে মোট হয়ে গেছে 370 আর 25, প্রায় 400 পিক্সেলের দুইটা বক্স এখানে ধরবেন। তাহলে পেডিং এর বিষয়টা বুঝলেন। এই জিনিসটা তো আর সমস্যার কথা না, যে পেডিং দিলে আপনার হাইট ওয়েট বেড়ে যায়। এখন যদি আমি পেডিং লেফট না দিয়ে আমি এখানে 30 দেব, একটু মনে রাখেন।
পেডিং লেফট 30। এই বক্সের ওয়াইট এখন কত হয়েছে বলেন তো? 400। আপনার ভুল আছে। আমি আমি জিজ্ঞেস করছি একটা বক্সে। হ্যাঁ, এটা 400 হয়েছে তো। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মনে করছিলাম এখানে আমি 300 দিছি এখানে। আচ্ছা 400 হয়েছে, কিন্তু যদি আমি পেডিং 30 দিই তাহলে এর ওয়াইট কত হয়েছে? তাহলে ওয়ার্ড হচ্ছে পেডিং দিয়ে চারদিক থেকে কমাবে তো। হ্যাঁ চারদিকে বাড়বে। হ্যাঁ চারদিক থেকে বাড়বে, তাহলে হচ্ছে মানে পেডিংটা চারদিকেই হবে। তাহলে 30 30 60 হচ্ছে 300 তো 430 হয়েছে একটা বক্সে। হ্যাঁ ওয়াইড হচ্ছে 430, হ্যাঁ, আর হাইট হাইট হচ্ছে 460। 460। হ্যাঁ আপনি বুঝতে পারছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মার্জিন দিলে কিন্তু এই ঘটনাটা ঘটে না, বক্সটা সমানই থাকে মার্জিন দিলে। সাপোজ আমি বক্সে এটা এখন ওয়াইড কমাই দিই, যেহেতু আমরা বুঝতে পারছি সেহেতু আমি এখন ওয়াইড 300 করে দিচ্ছি। পেডিং এত দরকার নাই 20। আচ্ছা এবার MARGIN মার্জিন RIGHT মার্জিন রাইট 10 px। তাহলে কি হবে বলেন তো? মার্জিন হলে বক্স সহ হয়ে যাবে পুরো সব। না, মার্জিন রাইট দিয়েছি মানে এই প্রথম বক্সের ডান পাশে 10 পিক্সেল ফাঁকা হবে, আবার এই বক্সের ডান পাশে 10 পিক্সেল ফাঁকা হবে, তার মানে এই বক্স আর এই বক্সের মাঝখানে কতটুকু ফাঁকা 10 হবে? পিক্সেল। 10 পিক্সেল। এই যে এইভাবে আপনি সুন্দর করে বক্সগুলো সাজাতে পারবেন নাকি? না ঠিক আছে, বক্স সুন্দর করে সাজাইলাম, ঠিক আছে, মার্জিন দিলে এই সাইডে ফাঁকা হলো। আমি মার্জিন রাইট দিয়েছি। না, মার্জিন রাইট দিছেন, ঠিক আছে। এবং এই মার্জিন কোন কোন বক্সের উপর পড়ছে বলেন তো? মার্জিন এই বক্সও পড়ছে, এই বক্সও দুই বক্সেই পড়ছে। কারণ দুই বক্স তো একই, কারণ একই নাম দেওয়া আছে। একই নাম। আচ্ছা আর কোনো মানে এখানে না, এখানে কথা হচ্ছে আমি যে কি বললাম নিজে বুঝতে পারছি না, এটা জিনিস আমি বুঝতে পারছি না কিছু একটা। যে মার্জিন যখন দিচ্ছে রাইট, তো রাইট সাইডে তো আপনার ফাঁকা হয়েছে, আমি বক্স সহ সরাবো, তখন কি দিব, পেডিং দিব না কি দিব, বক্স সহ সরাবো। বক্স সহ সরাবেন, আসলে মেন বিষয় হচ্ছে বক্স সহই সরবে। আসলে মার্জিন বিষয়টা হচ্ছে বক্স সহ সরানো, মার্জিন বিষয় হচ্ছে ওই জায়গাটা সে ফাঁকা রাখবে। যেমন আপনি বাম পাশে যদি মার্জিনটা দেওয়া হয়, মার্জিন লেফট, এই বক্সটা বাম পাশে আমি 10 দিলাম, 10 px, তাহলে সে কি করবে, এই বক্সেরও বাম পাশে 10 পিক্সেল দেবে, এই বক্সেরও বাম পাশে মানে 10। এখানে তখন 20 পিক্সেল হয়ে যাবে এই ফাঁকাটা। এই মাঝখানে তখন 20 পিক্সেল হবে, তবে এর বাম পাশে যখন 10 পিক্সেল ফাঁকা দিচ্ছে, ফাঁকা যখন দিতে যাচ্ছে তখন বক্সটা কিন্তু সরে যাচ্ছে। আসল উদ্দেশ্য বক্স সরানো না, ফাঁকা রাখা। আসল উদ্দেশ্য ফাঁকা রাখা। তো মার্জিন রাইট দিলে আপনি আবার চিন্তা করতেছেন কই বক্স তো সরলো না। মার্জিন কি একটা আমি বুঝতে পারছি না, নিজে বলতে পারছি কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা এবার দেখি, বক্স সরে গেছে না, এটা তো বুঝতে পারছি না। পুরো বক্স সরে যাবে। আমি অবশ্য এর আগে বলছিলাম যে মার্জিন দিলে বক্সটাই পুরো সরে আসবে, আসলে বক্সটাই পুরো সরে আসবে না, মাঝখানে ফাঁকা দেবে। বক্স সাইডে ফাঁকা রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পাশে দেবেন সেই পাশে। আমি যদি পুরো মার্জিন দিই, এটা আর দিলাম না, আচ্ছা বলেন তো ফাঁকা কোন দিক কোন দিক? চারিদিকে ফাঁকা। চারদিকে ফাঁকা। এইখানে কত ফাঁকা আছে? ওখানে হচ্ছে 20 আছে। হ্যাঁ এখানে 20 পিক্সেল, আর এখানে 10, আর এখানে 10-এর চেয়ে একটু বেশি দেখাচ্ছে কি জন্য? অরিজিনাল বডিতেও বিল্ট ইন ভাবে একটু ফাঁকা থাকে, মার্জিন থাকে। আপনি ইচ্ছা করলে সিএসএস থেকে বডি ট্যাগের মার্জিনটা 0 করে দিতে পারেন, BODI। HTML ট্যাগে মার্জিন বা কোনো কিছু দিতে গেলে তো ডট মট কিছু লাগে না, MARGIN মার্জিন 0 না, 0-র ক্ষেত্রে আবার PX লেখা লিখতে হয়। এই যে এবার দেখেন তো 10-কে 10 মনে হচ্ছে কিনা? 10ই মনে হচ্ছে। মানে এই জিনিসগুলো আমার উদ্ধার করতে কিন্তু বহুত দিন লাগছে, আপনি কিন্তু শিখার সময় শিখতে পারতেছেন। বডির সাথে যে বিল্ট ইন ভাবে মার্জিন থাকে, অমুক অমুক ট্যাগের সাথে যে বিল্ট ইন মার্জিন থাকে, এটা শিখতে আমার বহুত দিন লাগছে, এবং সত্যি আপনি একা একা শিখছেন সবকিছু। একা একা শিখছি, এটাই জন্যই হচ্ছে সমস্যা। এগুলি বেশি শিখছেন, অনেক বেশি শিখছেন। একা এই যে উদ্ধার করে করে শিখতেছি, কে রে আমি দিলাম 10, অথচ এখানে 10 এখানেও আছে 20, এই 10 আর 20-এর মধ্যে মানে সামঞ্জস্য নেই কেন? 10 আর 20 সমান সমান মনে হচ্ছে। এগুলো উদ্ধার করতে আসলে সময় লাগছে। যাই হোক, মার্জিন পেডিং নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। না, প্র্যাকটিস করলে প্র্যাকটিস করে দেখতে হবে। হ্যাঁ, বক্স নিয়ে আরো ব্যাপার স্যাপার।
আচ্ছা এবার আপনি এই যে মার্জিন পেডিং ফ্লোট এগুলো সবগুলো একটা ব্রিফিং দেন তো আমার যে কোনটা কি অ্যাকচুয়াল কি কাজ, এটা অনেক সময় ভুলে যায় কাজ করতে করতে যে কোনটা দিব আমি এখন, মার্জিন দিব না পেডিং দিব না ফ্লোট দিব, এটা হচ্ছে ভুলে যায় মাঝে মাঝে কাজ করতে। আচ্ছা, ফ্লোটের কাজ হচ্ছে সাজানো, সাধারণত মার্জিনের কাজ ফাঁকা দেওয়া, পেডিং এর কাজ লেখার আগে ফাঁকা দেওয়া। পেডিংটা লেখার জন্য আর মার্জিনটা হ্যাঁ, হচ্ছে ওই লেখার জায়গাটা ডিপের জন্য, পুরো ডিপ। বক্সের জন্য মার্জিনটা। দুইটা প্রায় সেম কোয়ালিটির মতোই মনে হয়, কিন্তু পার্থক্য একটা হচ্ছে ভিতরের এলিমেন্ট আর একটা হচ্ছে নিজে এলিমেন্ট। নিজে এলিমেন্ট। যদি আমাদের টেক্সট লেখা না থাকতো হ্যাঁ, তাহলে আপনার পেডিং এর কোনো কাজ হতো না তাহলে তখন। টেক্সট লেখা না থাকলে পেডিং না, পেডিং ভিতরে ভিতরে ঠিকই কাজ হইতো। আপনার ভিতরে ফাঁকা থাকার না থাক সে এলিমেন্ট ধরে নিত, মানে এরকম ভাবে বড়ই হইতো, সেটা But বুঝতে পারতাম না। দেখতে পাইতেন না, খালি মনে হইতো বক্স বড় হয়ে গেল। তখন আপনি হয়তো মনে করবেন পেডিং দেওয়া মানে বড় করা, এরকম মনে হইতো। এই সমস্যা। আচ্ছা, ডিপ নিয়ে আরো কিছু ব্যাপার স্যাপার। এখন দুইটা ডিপের বৈশিষ্ট্য একই, এই ডিপের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু আলাদা করবো। কেমনে? ক্লাস আলাদা ক্লাস দিতে হবে। এটার আমি আলাদা ক্লাস না নিয়ে আইডি ধরি, আইডি আদার বক্স। অন্য সব কিছু একই থাকবে, শুধু এটাই পার্থক্য হবে। এই জন্য আমি হ্যাশ চিহ্ন দিয়ে বিএসসি জিআরওইউএনটি ব্যাকগ্রাউন্ড। আপনি যখন কাজ করবেন অবশ্যই ফায়ারবাগ দিয়ে কাজ করবেন। আমি ফায়ারবাগ ইউজ করে দেখাচ্ছি না। কেন? ফায়ারবাগ ইউজ করে দেখাচ্ছি না, সবই তো সাজেশন থাকে। তাহলে তো আপনি কাজ করে সমস্যা কি আপনার? হ্যাঁ, আমি এইভাবে কাজ করি। এইভাবে কাজ করলে তো আরো ভালো। হার্ডওয়ার্ক দিয়ে কাজ করলে আমি শিখতে পারবো না। তা ঠিক না, শিখতে পারবেন, কিন্তু এমন ভাবে করবেন যে লেখা যত সাজেশন আসুক আপনি লিখবেন। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে দেব হচ্ছে ABC। দুটো দুই রকম হয়েছে, দুটো পাশাপাশি সাজাইছে না। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক সময় আমরা ও ওটা আপনার ক্লাসও নেওয়া আছে আইডিও নেওয়া আছে তাই না ওই বক্স টুতে? হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াতেই এত কিছু হয়ে গেছে। শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এত কিছু। হ্যাঁ, শুধু শুধু ব্যাকগ্রাউন্ড কালারটাই চেঞ্জ, তা সব কিছুই ঠিক আছে। ওটার মতো। আচ্ছা, আমি এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফটোশপ লাগবে একটু। ডিভের আরো ক্লাসিফিকেশন আরো না, আরো মানে কন্ট্রোল আর কি, আপনি কন্ট্রোল ক্ষমতা আরো বেশি পাবেন। নতুন একটা লেয়ার, আচ্ছা, আমরা এতক্ষণ ধরে এরকম জিনিস বানালাম, তাই না? এইবার যদি আপনার চাওয়া হয় এরকম যে একটা বক্স নিচে থাকবে একটা উপরে থাকবে, এরকম করে দেয়, এবং ওখানে লেখা টেখা সবই আছে, নিচে থাকবে আর এটা উপরে থাকবে। মাউস নিয়ে গেলে সরে যাবে। মাউস নিয়ে গেলে সরে যাবে, এত অ্যাডভান্সে যায় না, আগে এটা দেখেন। অ্যাডভান্সের তো একটা সীমা থাকা উচিত নাকি? আমরা এইভাবে উপর নিচে করব কিভাবে? আপনি এতদিন ধরে কোডিং করে এই জিনিসটা এখনো শিখতে পারেননি বা করতে পারবেন না, যে এ পর্যন্ত শেখানো হয়েছে, কারণ এটার জন্য আলাদা একটা বিষয় আছে, সেটা আপনাকে এখনো দেখানো হয়নি। এর জন্য আমরা যা করব, এই কাজটা করতে চাইলে, আমরা যখন এরকম উপর নিচ বিষয়টা করতে চাইবো, তখন আমাদের পজিশনিং বিষয়টা লাগবে। পজিশনিং এর জন্য আমি যে দুইটা বক্সকে পজিশনিং করব, তাকে আমি একটা ডিপের মধ্যে আগে নেব। এটার নাম আমি দিলাম হচ্ছে, যেহেতু এটার মধ্যে নিয়ে আমি কাজ করব, CONTROLLER, কন্ট্রোলার আমি দিলাম জাস্ট এমনিতেই, কিন্তু
এর ভিতরে আমি এই দুইটা বক্সের এরকম পজিশনিং নিয়ে কাজ করব। একটা জিনিস দেখেন, আমরা আদার বক্স বলে একটা ইয়ে আছে না, আদার বক্স। এখন আমি ফায়ারবাগ নিয়ে এসেছি, তাছাড়া আপনাকে বুঝতে ঝামেলা হবে না। ফায়ারবাগ ইউজ করা তো দেখানো হয়েছেই কিভাবে করবেন। আমি আদার বক্সে কাজ করব। এখানে দেখেন আদার বক্স। আদার বক্সে যখন আমি পজিশন দেব, পজিশনের 4টা ভ্যালু আছে, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট আর ফিক্সড। মানে স্ট্যাটিক্সের কাজ কি? এখন আমি সেটাই দেখাচ্ছি। তার আগে আমি এই ওয়েবসাইটে কিছু কন্টেন্টও দিয়ে নিই, তাছাড়া বুঝতে ঝামেলা হবে। আমি এখানে একটা পি নিয়ে ক্লাস টেস্ট কন্টেন্ট, এটা জাস্ট এমনি, কিন্তু মানে অনেক লেখা দরকার। আমি ফন্ট সাইজ 50 দিয়ে দেবো নিচের লেখাগুলো। আমাদের কিছু লেখা লাগবে, লেখাটা আমি এখান থেকে দিয়ে দিই। এই লেখাগুলোই আমরা লিপসুম থেকে নিয়ে এসে থাকবো। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটার সলিউশনটা আগে বলে দিই। দেখেন আমি কিন্তু লেখা এখানে আসুক, এটা আমি চাই। লেখা নিচে তাহলে এটা ব্রেক দিতে হবে ওই ডিভের নিচে। এখানে ব্রেক দিলে তাহলে কি হয় আগে দেখেন। এখানে আমি একটা ব্রেক দিব, একটু এইভাবে অনেকগুলো ব্রেক দেওয়া লাগতেছে, আসলে এটা নিয়ম না। আর এটার পিছনে কারণ কি জানেন, এই ডিপ আর এই ডিপে কিন্তু ফ্লোট লেফট দেওয়া আছে, এই জন্য কিন্তু এই ঘটনাটা ঘটতেছে। এই ডিভে লেফট উঠাই দিতে ফ্লোট লেফট, না লেফট উঠাই দিলে তো আবার সে এখানে ঠিক মতো যাবে কিনা সন্দেহ আছে। খুলেন তো, ঠিক মতো যাবে কিনা সন্দেহ আছে, এটা বুঝতে পারছেন? তাক যে ইয়ে করে করুন। তো আমরা এমন ব্যবস্থা করব যাতে এই লেখাগুলো এখানে নাই আসে। এই জন্যে ক্লিয়ার বোথ বলে একটা দেখানো হয়েছিল। এই জায়গায় এমন কিছু দেব যেটা ক্লিয়ার বোথ দেওয়া থাকবে, যে কোনো ট্যাগ হইতে পারে। আমরা এইটাতেই দিব, বিআরই দেব। এটার ক্লাসের নামও দেব হচ্ছে ক্লিয়ার, যে কোনো নামই কিন্তু দেওয়া যাবে। এটার প্রপার্টিজ হবে ক্লিয়ার বোথ। তাহলে যে জায়গায় এই যে ব্রেকটা আমি দিছি, সে এমন হবে যে ডাইনে বামে কাউকে রাখবেই না। এই জন্য এই পজিশন খুঁজতে যায়, সে এই পর্যন্ত চলে আসবে। দেখেন এই যে এই ব্রেকটা কিন্তু এখন এখানে পড়ে গেছে, কারণ তার উদ্দেশ্য কি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তাহলে এটার প্রবলেম আর নাই। এখন আমি এগুলো দেখি, বাকিগুলো দেখি, পজিশনিং এর বিষয়টা। আদার বক্সে এটাতে পজিশন যদি স্ট্যাটিক দিই তাহলে কোনো পার্থক্য ঘটবে না, একবারে স্বাভাবিক যে আচরণ সেটা হবে। পজিশন যদি আপনি ফিক্সড দেন, ফিক্সড, তাহলে চলে গেছে ওর উপরে, মানে ওর উপরে চলে গেছে। বাট ফিক্সড করলে ওয়েবসাইটের যেখানে থাকবে একবারে সেখানেই থেকে যাবে। ওই আজকে যে পাওয়ালের কথা বলছেন আপনি, ওই জিনিসটা ফিক্স করে দিছে। এটা দেখেন এই বক্সটা ফিক্সড হয়ে আছে না, ওই যে মেনু বারের দিকটা যখন ফিক্স করে দিছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এমনকি এখানে আরো দেখেন, এখানে ফিক্সড করে দেওয়াতে প্রথমে আপনার মনে হইতে পারে যে এর নিচে যে ডিপটা ছিল তার উপরে উঠে আসছে, মানে এটা এরকম মনে হইতে পারে আপনার যে পজিশন ফিক্সড করে দিলে আগের ডিপের উপরে উঠে চলে আসবে। আসলে বিষয়টা তা না। ওখানে জায়গায় ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে তা না। যখন কোনো আইডির পজিশন ফিক্সড করে দেওয়া হবে, ফিক্স করে দেওয়ার সাথে সাথে এইখানে আসলে কেন ওর জায়গায় থাকবে না? না না না,
ফিক্সড করে দেওয়ার সাথে সাথে আমি বলি একটা জিনিস, তাহলে তার পজিশনটা এই সে কোথায় আছে এটার উপর ডিপেন্ড করবে না, পুরা সাইট অনুসারে হবে। যেমন আমি এখানে একটু ভালো করে দেখি, মনে করেন আমি দেব হচ্ছে টপ 0 লেফট 0, মানে হচ্ছে উনি যে ডিপের মধ্যে আছে সেটার সাথে কোনো সম্পর্ক নাই, পুরো ওয়েবসাইটের শুরুর থেকে সম্পর্ক। মানে পজিশনটা গুনবে সে এইখান থেকে, ওয়েবসাইটের 0 বিন্দু থেকে। ওর উপরে হেডার ফুটার কি আছে এসব কিচ্ছু দেখবে না। কিছুটা কি বুঝতে পারলেন? মানে উপরে কত লেখা আছে নিচে কত লেখা আছে এটা সে কাউন্টই করবে না, এমন একটা বিষয় যে ওয়েবসাইটে এই ডিবের কোড লেখাই নেই, এই কোডটা লেখাই নেই, মানে পিছনে আর যে কোড আছে ওসব কিছু জানেই না, মানে সবার রাজা। এবং পজিশন আপনি যখন হিসাব করবেন, যেমন আপনি যদি এই বক্সটাকে ডান পাশে দিতে চান তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দেখাই, ফ্লোট দিতে হবে এটা, না না ফ্লোট না, আপনি Margin। লেফট দিয়ে দিচ্ছি, আমি এখানে রাইট করে দেব, আর ডান পাশে। মানে সে আসলে মেন উদ্দেশ্য সে ওয়েবসাইটের এর আগের যে কোডগুলো আছে ওর সাথে এর কোনো সম্পর্কই নাই, বিষয়টা এরকম যে এটা বাইরে। আচ্ছা আমি যদি চাই, আচ্ছা ভাই আমি যদি চাই, ঠিক আছে, এই ডিপটা এখানে আছে তো, ওলা ডিপ এটা তো লেখা নিচে আছে, যখন লেখা যাবে তখন ডিপের পাশ দিয়ে লেখা তখন এখানে আছে, যাওয়ার সময় লেখা হয়ে যাবে। না না এত জটিলতার মধ্যে নাই আমি। সম্ভব কেন জিজ্ঞেস করছি? সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। রেফারেন্স ফরিদ ভাই, হ্যাঁ, ঘটনা হচ্ছে যখন আমরা ফিক্সড পজিশন ফিক্স দেব তখন সে কোথায় ছিল এটাই ধরবে না। যেমন কি আপনার এই কোডটা যে এখানে লেখা আছে না, এই ফিক্স দিয়ে এখানেও যদি দেন ওই জায়গাতেই পজিশনটা হবে। এমনকি পুরা বডির মধ্যে হলেই হলো আর কি, বডির বাইরে লেখাটা তো একবারে পুরা ভুল। মনে করেন এইটা আমি দেব হচ্ছে পিয়েরো নিচে আদার বক্স, ঠিক আছে। এমনিতে কোডটা কেমন হবে দেখেন, এটা কিন্তু পিয়ের নিচে চলে গেছে, তাই না? আমি এই আদার বক্সে পজিশন ফিক্সড নিচে আছে নাকি? গেল কই? কান নিচে চলে গেছে, দেখেন নিচে চলে গেছে না। ও পজিশন ফিক্সড করে দেওয়াতে কই গেল? মাই গড, কম্পিউটার নষ্ট। না না না, আপনার ভুল তো বলা হচ্ছে না। টপ 10 px রাইট, সরি 10 px, দেখেন যেখানেই থাকুক না কেন টপ রাইট দেওয়ার পর ঠিক এখানেই চলে আসতেছে, তাই কি না? তাহলে ফিক্সড দিলে কি ঘটনা ঘটবে এটা বুঝতে পারলেন। এখন একটা সমস্যা আছে, ফিক্সড আমরা না দিয়ে আরেকটা দিই, ফিক্সড আর অ্যাবসোলিউট, এটার মধ্যে একটা ব্যাপার আছে। ফিক্সড আর অ্যাবসোলিউট মোটামুটি সেম বিষয় শুরুর সময়, তবে ফিক্সড করে দিলে ওয়েবসাইট স্ক্রল করলেও ওই ফিক্সডটা ফিক্স জায়গায় থাকবে। অ্যাবসোলিউট জিনিসটা কি? অ্যাবসোলিউটটাও এরকমই, পজিশনটা ওইভাবে হবে, তবে ফিক্স জায়গায় থাকবে না, স্ক্রল করলে উঠে চলে যাবে। যেমন না, কিন্তু যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় দিতে পারতেছেন। মানে অ্যাবসোলিউটের অবস্থানটাও এরকমই, যে ওয়েবসাইটের এই আমি ফটোশপ দিয়ে উদাহরণ দিচ্ছি, এই বিন্দু থেকে কাউন্ট হবে আর কি, রাইট দিলে এই বিন্দু থেকে কাউন্ট হবে অ্যাবসোলিউট দিলেও। কিন্তু নর্মালি কি আর এভাবে কাউন্ট হয়? নর্মালি কিন্তু এর পজিশন আসলে কোডের যে জায়গায় সেই জায়গা থেকে হয়, কিন্তু ফিক্স দিলে মনে করেন ফিক্স টপ 10 আর রাইট 10 দিচ্ছি, তাহলে এখানে যাবে। অ্যাবসোলিউট দিলেও এখানেই যাবে। পার্থক্য কি? ফিক্স দিলে পেজ স্ক্রল করলে ওখানেই থাকবে, আর অ্যাবসোলিউট দিলে পেজ স্ক্রলের সাথে সাথে উঠে যাবে।
পার্থক্য বোঝা গেছে? ও তা আমি ওই যে আস্তে আস্তে দেখলাম যে প্রথমে অল্প একটু ওঠে, ওঠার পর তার ফিক্সড হয়ে না যায়। না, আপনি আবার এরকম প্রশ্ন দেখতে পারেন, তাহলে আমার অ্যাবসলিউট কি দরকার? অ্যাবসলিউট দরকার এই কারণেই যে কোনো ডিবের উপরে আপনি এমনি এমনি তো নিয়ে যেতে পারতেছেন না। অ্যাবসলিউট দিলে কিন্তু দেখেন নিয়ে যাওয়া যাচ্ছে, লেখার উপরে ফিক্স দিলে লেখার উপরে যাচ্ছে না, হুম। ব্যাকগ্রাউন্ডে অন্য কোডের সাথে কিন্তু সম্পর্কই নাই। ঠিক আমি পজিশনটা এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে আমি দেখাইতে পারলাম যে এটা আমি এখানে নিতে পারছি। আমি সে কথা বলছি না, আমি বলছি মনে করেন যে প্রথমে স্ক্রল করবো, হুম। প্রথমে ধরেন যে 200 পিক্সেল ও তাও? নড়বে, তারপরে 200 পিক্সেল পরে না, fix ওই হবে। ওই কোটি ওই জিনিসটা কঠিন আছে, আপনি যেটা বলতেছেন যে মেনু বারটা উপরে যে থেমে যাবে, হুম। ওই মেনু বার করা যায় একটু জটিল আছে, ওটা এখনই না। সে জিজ্ঞেস করছে আমি। তো আমরা এখন আমি এটাকে ফিক্স তো দেখলাম, এবার আমি অ্যাবসলিউট করব। অ্যাবসলিউট জায়গায় আছে। ওই জায়গায় আছে, বাট এটা চলে যাবে। এখন এই যে এইটার উপরে কিভাবে নিয়ে আসবো আমরা? এখানে কি কি করতে হবে বলেন তো? লেফট করে দিতে হবে। এখানে লেফট, কিন্তু এটা লেফট দিলে আমি পাচ্ছি না কেন? ওরা এই নিচে চলে যাচ্ছে তো। এই তো আপনার তো ভালো ধারণা আছে। না, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। লেফট আর রাইট দিয়েছি, তাহলে তার প্রবলেম হবেই। লেফট টপ, আমি এখান থেকে ইয়ে করি। এই বক্সের সাইডে কালোটা বার আছে না? তাহলে আমাদের যে চাওয়াটা ছিল সেটা হয়েছে কিনা আগে সেটা বল। হ্যাঁ, চা হয়েছে। তার মানে আমি যদি কোনো লেখা কোন ডিপের ভিতরে সেই ডিপটা এইভাবে কন্ট্রোল করি, ডিপটা কন্ট্রোল হবে লেখাটাও। ওই লেখাটা ওই ডিপের মধ্যেই থাকবে। ওই ডিপটা কন্ট্রোল হবে এভাবে। হ্যাঁ। কোন ডিপ যদি বক্স টক্স না নিই এরকম। না, অনেক সময় হয় কি যে এই ঠিক জায়গা মতো নিয়ে যাওয়া যায় না, আপনি চাচ্ছেন এই ছবিটা এই জায়গায় নিয়ে যাবেন। যেমন আমি একটু এই এটাকে সিএসএসটা কপি করি। সিএসএসটা আদার বক্স আর সিএসএসটুকু কপি করলাম, আদার বক্স করে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনি এখানে একটা ইমেজ দিবেন, ছোট্ট একটা ইমেজ নিই। ইমেজ ইমেজ ইমেজ, ছোট্ট ইমেজ। ওই ইমেজটা ছোট ইমেজ বড় ওইটা। ডিরেক্ট দেবেন ইমেজ, ইমেজ শুধু রাখবেন না। আচ্ছা, এইচটিএমএল ক্লাসটা আমি কোথায় করতেছি এটা? ওই যে ক্লাস এইটা এখান থেকে করছি। মুকুট এই ক্লাস 8 তো। ওই 7 এর দেখেন তো 8% না। এখানে করা হয়ে গেছে, একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে পরেশের ক্যামেরা দিয়ে তোলা ছবি। ফটোশপে নিয়ে ক্রপ করতে পারতাম। ফটোশপে ক্রপ করা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। কি সমস্যা করতে তো? সময় সাপেক্ষ মানে ছোটখাটো কাজের জন্য আবার ফটোশপে হাত দিব কেন? ছোট্ট ছবি, ঠিক আছে। সো ইমেজে রাখবেন না, ডিরেক্ট এভাবে লিংক দিয়ে দিবেন। হ্যাঁ, সো ইমেজে ফাইল রাখবেন না, আর ডিরেক্ট এভাবে লিংক দিবেন। এইভাবে না, এখানেই লিঙ্ক দেব। পি এর লেখার নিচে এসআরসি আইএমজি ডট জেপিজি, তাই না? এই ম্যাচটা এখানে চলে গেছে। ইমেজটা এখানে গেল কারণ ইমেজে তো আপনি কোনো কিছু দিননি।
কি ইমেজটা এর উপরে গেল কেন? এইটা তো এই এই বক্সের মধ্যেই করেছি। কোন ডিবে করেছো? এই যে আদার বক্সের ও মধ্যে। ওই ডিবে করেছো? হ্যাঁ, এখন এই ইমেজটা আমি বাইরে একটা দরকার। এই ইমেজটা কোথায় দেখাবে বলেন তো? নিচে নিচে দেখাবে। এই লেখার নিচে দেখাবে, আর এটা দেখাবে ওই বক্সের মধ্যে। দেখি রিফ্রেশ করে, এটা তো এখানেই দেখাচ্ছে, আর ওই ইমেজটা এইখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন একটা কথা আছে যে এভাবে বুঝাইলে কি বুঝবেন? আচ্ছা দেখি, নর্মালি যদি কোনো ট্যাগে হুম। অ্যাবসুলেট অথবা ফিক্স দেওয়া হয়, তাহলে সে ডিপেন্ড মানে তার পজিশনটা কি কোথা থেকে কাউন্ট হয়? একবারে কোণা থেকে, জিরো বিন্দু থেকে। কিন্তু যদি আপনি এমন কোথাও থেকে পজিশনটা অ্যাবসুলেট দেন যেটার আবার পজিশন আগে দেয়া আছে, যেমন এই ইমেজ, মানে বুঝলাম না। হ্যাঁ ইমেজের প্যারেন্ট কে? ইমেজের প্যারেন্ট হচ্ছে পি জাস্ট টেক্সট। হ্যাঁ, আপনি তো ভালোই বুঝছেন এতদিন ধরে। না না প্যারেন্ট ডিভ। এই ডিপ না, হ্যাঁ। নাম কি আদার বক্স। হ্যাঁ, এই তার প্যারেন্টের যদি আবার পজিশন দেয়া থাকে, তাহলে তার জিরো বিন্দু থেকে, মানে তার নিজের আয়তনের মধ্যে থেকেই জিরো বিন্দু হবে। যেমন এই ইমেজের জিরো বিন্দুটা যদি পজিশন দেওয়া হয় ইমেজে, তাহলে আর জিরো বিন্দু হবে ওইখান থেকে। ঠিক। হ্যাঁ, কিন্তু ওই যে ওই আবার ওইটা আবার ওই যে এই জাস্ট টেক্সটে আর হচ্ছে এর আদার বক্স এইটারে আবার ইয়ে দিয়ে আছে না, আপনার হচ্ছে মার্জিন দেওয়া আছে না, মার্জিনের পেডিং দেওয়া আছে বলে এখানে গেছে। না, এখানে গেছে এটা সমস্যা নাই। আমি বলতেছি যে কোনো ট্যাগের যদি পজিশন অ্যাবসোলিউট বা ফিক্স দেন, তার জিরো বিন্দুটা কোথায় হবে এটা বুঝবেন কি করে? তার শুরু থেকে জিরো বিন্দু। তার শুরু মানে নর্মালি কিন্তু একবারে এই ওয়েবসাইটের জিরো বিন্দু থেকে। হুম। যেমন আপনি এটা একটু বুঝতে সমস্যা হবে, মানে আমি কিন্তু আপনি যখন বললেন আমি লাস্টে বুঝি নাই। এটা আমি আবার দেখাচ্ছি। মুকুট, আপনার টিউটোরিয়ালের মধ্যে আপনার নামও লেখা থাকতেছে, এটা তো বিশাল বিষয়। বিশাল বিষয়। ACIGST হাইট 100 px, ওয়াইড 100 px। হ্যাঁ, এই যে বক্সটা, হ্যাঁ। এই বক্সটা এখানে আমি একটু কোথায় দিয়েছি যেন, ওই বক্সটা ওখানে গেল কিভাবে? কারোর মধ্যে পড়ে গেছে। ওটা আলাদা ডেফিনিশন তো এখানে গেছে কেন? এই বক্সে তো কিছু দেওয়া নেই, আছে? একটা মিনিট, এটা মনে হয় ফিক্স দেওয়া আছে নাকি? এটা যে ফিক্স দেওয়া কিনা দেখেন। হ্যাঁ, ফিক্স দেওয়া আছে, এই জন্য এখানে পড়ে গেছে। আমরা তো সিএসএস এ যেতে হবে। আদার বক্সের পজিশন আদার বক্স তো উপরেরটা, নিচে তো আদার বক্স না। না না, সেটা ঠিক আছে। আচ্ছা, এখন তো ঠিক জায়গায় আছে নাকি? হুম। এটা তো ঠিক জায়গায় আছে, এটা ঠিক ওটা জায়গায় ঠিক আছে। জায়গায় নেই। কেন? ওটার আগে তো এই বক্সে ছিল, আপনি যখন না না, আমি এখন কোডিংটা কি করছি সেটা দেখেন। না ওইখানে না, আপনি নিচে ওটা অন করেন। আগে এটা দেখেন, এই যে আমি অনেকগুলো এইখান দিয়ে তারপরে দিছি। হ্যাঁ, নেবেন নিচে আসলে ওটা অন করেন। এই বুকুরটা আমি কেটে দেবো। এখন ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো না, যদি এই হ্যাঁ। মুকুট এইটাতে পজিশন অ্যাবসোলিউট দিই, তার পজিশনটা কোথা থেকে শুরু হবে? এইখান থেকে শুরু হবে। এই বিন্দু থেকে। শুরু হবে। কিন্তু এই ইমেজের পজিশন যদি আমি অ্যাবসোলিউট দিই, এর পজিশনটা কোথা থেকে শুরু হবে?
এই শুরু হবে এর এই শুরু হবে। এইখান থেকে। এর কারণ কি আমি বলতেছি, যেমন এই এই বক্সের মধ্যে আছে বলেই কি এর পজিশন এখান থেকে শুরু হবে? যদি আমি এখানে দিতাম ইমেজটা, ইমেজটা এখানে দিয়ে যদি বলতেন যে হচ্ছে ইমেজটা দিতেন অ্যাবসলিউট, তখন এখান থেকে শুরু হতো। হ্যাঁ কারণ কি? ওইটা হচ্ছে ওর ভিতরে আছে, এটা কারণ এর প্যারেন্ট যেটা, এর Parent- প্যারেন্টের কোনো পজিশন দেয়া নাই অ্যাবসলিউট বা ফিক্স, কিছু দেয়া নাই। এর প্যারেন্টেরও এর প্যারেন্টের অ্যাবসলিউট মানে পজিশন অ্যাবসলিউট দেয়া আছে, এই জন্য এর পজিশনটা এখান থেকে শুরু হবে। এ কোনো ইয়ার মধ্যে নাই বা কোনো ডিবের মধ্যে আছে, কিন্তু তার পজিশন যদি দেয়া থাকতো তাহলে ওইখান থেকে শুরু হতো, যদি দেয়া না থাকে একবারে উপর থেকে শুরু হতো। এই জিনিসটা তো বুঝতে পারছেন? না না, এই যে এরকম অনেক সময় ডিজাইনে অনেকের ঝামেলা হয় যে বক্স, এরকম বক্স থাকবে, বক্সের এই কর্নারে ইমেজটা থাকবে, সেই ইমেজটা এই কর্নারে নিয়ে যাবে কি করে? আপনি নিয়ে যান তো, এমনি কোনো ভাবে পারবেন না পজিশনিং ছাড়া। তো এই ইমেজে আমি পজিশন দেবো, ইমেজের আগে একটা নাম দিই। ইমেজের নাম কিভাবে দেব মনে কোড বুঝতে পারতেছেন তো? এই যে জাস্ট বক্সের মধ্যে ইমেজটা ক্লাস, এর নাম দিলাম আদার ইমেজ। জিনিসগুলো কঠিন আছে কিন্তু আবার সহজ। সহজ, বুঝতে পারলেই সহজ। আমি এখানে লিখি আরেকটা জিনিস, ফায়ারবাগে আসবে কখন জানেন? এখানে ক্লাস উল্লেখ করার পর। ক্লাস দিলে আসে না। ক্লাস না দিলে কিন্তু আসে না। ক্লাস মানে ক্লাস স্টাইল যাই হোক সিএসএস না কথা কইছে আসে না। না, কিছু সিএসএস উল্লেখ না করলেও আসে। তো আমি পাইলাম না। এই যে আমার আসছে, আমি তো কিছু উল্লেখ করি না। সিএসএস তো দেশেন ওইটা, এই জন্য এসছে। হ্যাঁ, সিএসএস এ উল্লেখ না করলে আসবে না। আচ্ছা, এইখানে এখন আমি দেব মনে করেন পজিশন অ্যাবসলিউট, বটম 15 px, রাইট 15 px। দেখেন এই যে আমি এই বক্সের এই কর্নারে দিতে পারছি, কিন্তু এই ওয়ে ছাড়া আপনি কোনোভাবে দিতে পারবেন না। তার মানে আপনার পজিশনিং জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আবার একটা বক্সের উপরে আমি আরেকটা বক্স নিতে পারতেছি, আরেকটা বক্সের উপর আরেকটা বক্স নিতে পারতেছি। এই নিতে নিতে আবার মাঝে মাঝে আপনার আরেকটা জিনিসও ঝামেলা হবে, যে বক্সটা উপরে চাচ্ছেন সেটা নিচে হয়ে গেছে, যেটা নিচে চাচ্ছেন সেটা উপরে হয়ে গেছে। এটা কি এখন আমি দেখাই দেবো না দেবো না? পরে দেখায় না, কালকে দেখায়। আচ্ছা, তার মানে জটিল জটিল এইটুকু যদি আপনি এইভাবে বক্স নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো ডিজাইনের যে কোনো জিনিস যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব। তো আজকের ক্লাস এখানেই শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে। আর এই ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন, আমি বসা করে আসি। ওকে। ক্লাস